নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নবমিতা শুরু করছি এভি নিউজ। শুরুতেই হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। রাজগঞ্জের কুকুরজানে টহল শুরু করলো কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের সাথে কথা বলে ভয় কাটানোর চেষ্টা স্বয়ং জেলা শাসকের। সকলকে ভোট দিতেও আহ্বান। নির্বাচনী প্রচার জমে উঠেছে জলপাইগুড়িতে। সকালে রোড শো বিজয় চন্দ্র বর্মনের। বিভিন্ন প্রান্তে পথ সভা বিজেপি ও বামেদের। নির্বাচনী প্রচারপত্রের প্রকাশ কংগ্রেসের। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ধাপগঞ্জে। গলায় ওড়না পেঁচানো মৃতদেহ উদ্ধার। পলাতক স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলা থানায়। ফের হাতির হানায় মৃত্যু ডুয়ার্সের তার ঘেরা চা বাগানে। গরু চড়াতে গিয়ে হাতির পায়ে পৃষ্ঠ হয়ে মৃত্যু পৌরের। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। চোখ রাখবো বিস্তারিত খবরে। 2014 সালের লোকসভা নির্বাচনে ভোটই দিতে পারেনি তৎকালীন বিদায়ী সাংসদ মহেন্দ্র কুমার রায়। রাজগঞ্জ ব্লকের কুকুরজানের সেই বুথে টহল দিল কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের সাথেও কথা বললেন জেলা শাসক। 2014 সালের লোকসভা নির্বাচনে নিজের ভোট গ্রহণ কেন্দ্রে ভোটই দিতে পারেননি তৎকালীন বিদায়ী সাংসদ মহেন্দ্র কুমার রায়। রাজগঞ্জ ব্লকের কুকুরজানের এই ভোট গ্রহণ কেন্দ্রেই টহল দিল কেন্দ্রীয় বাহিনী। গতকাল বিকেলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় রাজগঞ্জের কুকুরজানে। সেই টহলে নেতৃত্ব দেন জলপাইগুড়ি জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরিসারিয়া। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও NC শেরপা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের তাবর কর্তা ব্যক্তিরা। তারাই কেন্দ্রীয় বাহিনীর সাথে টহলে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ভোটের দিন যাতে কোনো প্রকার ভয়ভীতির শিকার তারা না হন সেই জন্য তাদের সাহস বৃদ্ধিরও চেষ্টা করেন উপস্থিত প্রশাসনিক কর্তারা। সকলকে ভোট দিতে যাওয়ার জন্য আহ্বান জানান। কোনো প্রকার সমস্যা হলে তাদের কাছে তা বলার জন্য আহ্বান জানান। সকলের সঙ্গে গিয়ে কথা বলেন জেলা শাসক স্বয়ং। সকলকে আশ্বাসও দেন। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরিসারিয়া জানিয়েছেন, গোটা জেলাতেই টহল দেওয়া হবে। যদিও 2014 ঘটনার জন্যই প্রথমে কুকুরজান এলাকায় টহল কিনা তার অবশ্য কোনো উত্তর দেননি জেলা শাসক। তিনি জানিয়েছেন, মাল মহকুমাতে টহল হয়েছে, জলপাইগুড়ি সদর মহকুমায় এখানে টহল হলো। আগামী দিনে অন্যান্য জায়গাতেও টহল দেওয়া হবে। বেসিক্যালি পারপাস হচ্ছে লোকদের মধ্যে কনফিডেন্স বিল্ড করা, কি ইলেকশন দিন ওরা উইদাউট ফিয়ার ভোটটা দিতে পারে। আমরা তার জন্যই আজকে রুট মার্চ করছি। আমাদের এখানকার এলাকাবাসীদের সঙ্গে কথাবার্তা করছি যেন ওরা ভোট দিতে ওদের কোনো অসুবিধা না হয়। এবার আমরা এক্সপেক্ট করছি না কোনো অসুবিধা হবে। লোকদের যা কথা করা আমাদের মনে হলো কি কোনো অসুবিধা ওদেরও নেই, আর লোকরা ভারী করে ভোট করতে পারবে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে 24 নম্বর এবং 25 নম্বর ওয়ার্ডে রোড শো করল শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল রোড শো। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মোহন বোসের উদ্যোগে গোটা শহরের রাস্তায় পরিক্রমা করে এই রোড শো। এদিন সকালে এই রোড শোর আয়োজন করা হয়। রোড শোর পুরোভাগে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ছিলেন। এরপরই প্রার্থী বিজয় চন্দ্র বর্মন এবং টাউন ব্লক কংগ্রেস সভাপতি মোহন বোসকে সাথে নিয়ে ছিল একটি হুডখোলা জিপ। যেই হুডখোলা জিপ থেকেই সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন টাউন ব্লক কংগ্রেস সভাপতি। করজোড়ে প্রণাম জানিয়ে 18 এপ্রিল নিজের সমর্থনে ভোট চান প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভালো ব্যবধানে শহর থেকে জয়যুক্ত হবেন বলে মন্তব্য করেছেন টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহন বোস। আমার বিশ্বাস জলপাইগুড়ি শহর আগাগোড়াই ডানপন্থী শহর। তো বিজয় চন্দ্র বর্মন শহরের থেকে মিনিমাম 12,000 ভোটে জিতছে। এদিনের প্রচার কর্মসূচির ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। নির্বাচনে জয় এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা যে পথ পরিক্রমা করলাম তার দেখলাম মানুষের অভূতপূর্ব সাড়া। মানুষ হাত নাড়িয়ে আমাদের অভিবাদন জানাচ্ছে। আমরা মনে হচ্ছে
যে আমরা অনেক ভোটে শহরে আমরা জিতব, এ বিষয়ে সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডেঙ্গুয়াঝাড় এলাকায় তৃণমূল কংগ্রেসের SC/ST ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে একটি প্রচার সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সেখানেই দলীয় প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের কাছে আহ্বান জানান কৃষ্ণ দাস। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে পথসভা সমাজপাড়া মোড়ে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে প্রচার সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে বিজেপির টাউন মণ্ডলের পক্ষ থেকে এই প্রচার সভার আয়োজন করা হয়, যেখানে টাউন মণ্ডলের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির আইনজীবী নেতা গৌতম পাল, বিজেপির মহিলা মোর্চার নেত্রী সোমা সরকার সহ অন্যান্যরা। সেখানে নির্বাচনী প্রচার সভায় কেন্দ্রে শক্তিশালী সরকার গঠনের লক্ষ্যে নরেন্দ্র মোদীকে পুনরায় কেন্দ্রে ফিরিয়ে আনতে ডক্টর জয়ন্ত রায়কে ভোট দেওয়ার আহ্বান জানান বিজেপি নেতা কর্মীরা। নির্বাচনী প্রচারপত্র আমাদের কথা প্রকাশ করল শহর ব্লক কংগ্রেস কমিটি। কদমতলা মোড়ে পথসভা করলেন কংগ্রেস প্রার্থী। লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে এবং কংগ্রেসের পক্ষে প্রচারপত্রের প্রকাশ করল শহর ব্লক কংগ্রেস কমিটি। কদমতলা মোড়ে আয়োজিত গতকাল সন্ধ্যার পথসভা থেকে এই প্রচারপত্রের প্রকাশ করা হয়। নিজের হাতেই প্রচারপত্রের প্রকাশ করেন কংগ্রেস প্রার্থী মণিকুমার ডান্নাল। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, শহর ব্লক কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্য কংগ্রেস নেতারা। সেখানেই আমাদের কথা নামে এই প্রচারপত্রের শুভ উদ্বোধন হয়। এই প্রচারপত্র লোকসভা নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের হাতে দিয়ে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হবে। দেশে বিজেপি বিরোধী সরকার গঠনের জন্য কংগ্রেসই একমাত্র বিকল্প। কেন্দ্রে শক্তিশালী সরকার গঠনের জন্য কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন কংগ্রেস নেতা কর্মীরা। সেই লক্ষ্যেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণিকুমার ডান্নালের সমর্থনে এই প্রচারপত্র বিলি করা হবে। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হল 24 নম্বর ওয়ার্ডে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুর এলাকার 24 নম্বর ওয়ার্ডের দিশারি ক্লাব সংলগ্ন মোড় এলাকায়। এই এলাকায় নির্বাচনী কার্যালয় খুলেছে বামফ্রন্ট। সেই নির্বাচনী কার্যালয়ের সামনেই প্রচার সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতেই সাধারণ মানুষের উদ্দেশ্যে বাম মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়কে নির্বাচিত করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়। এখন সময় ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই, আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749325422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে।
ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এভি নিউজ। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে প্রচার হেলাপাকড়িতে। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি বাজারে। ময়নাগুড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই প্রচার সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের কাছে তৃণমূল প্রার্থীকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান তৃণমূলের নেতারা। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সদর ব্লকের ধাপগঞ্জে। গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হলো জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত ধাপগঞ্জের 12 ঘেরিয়ায়। এই এলাকার বাসিন্দা হরদেব বর্মনের মেয়ে অনিতা বর্মনের বেশ কয়েক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ তৈরি হয় তার এবং তার স্বামী সত্যজিৎ সেনের মধ্যে। বিয়ের পর থেকে ভাড়া বাড়িতেই থাকতেন দম্পতি। এরপর নিজের উদ্যোগেই মেয়ে এবং জামাইয়ের জন্য নিজের এলাকাতেই থাকার ব্যবস্থা করে দেন গৃহবধূর বাবা, অথচ তারপরেও অশান্তি কমেনি। এদিন সকালে নিজের বাড়ি থেকে অনিতার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। মৃতার স্বামী সত্যজিৎ সেন পলাতক, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে জলপাইগুড়ির মহিলা থানায়। মৃতার স্বামী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার বাবা হরদেব বর্মন। আমার মনে হচ্ছে ওকে এখন গলা টিভি মাইরে ফেলা রাখলো, উন্না পেঁচানো ছিল গলায়। হ্যাঁ, এখন ওইটাই বোঝা যাচ্ছে চিত হয়ে পড়েছিল। এইটুকুই আমি দেখতেছি, আর তো কিছু বুঝতেছি না। জামাই কোথায় এখন? জামাই এখন কোথায় নিখোঁজ। জামাইয়ের নাম কি? সুমন সেন বলে আরেকটা নাম আছে ওর। ও কোথায়, বাড়ি কোথায়? সেনপাড়ায়। ভোট কেন্দ্রে বন্যপ্রাণীর আক্রমণ ঠেকাতে বন দপ্তরের চিঠি কমিশনের, জানালো শিল্পা গৌরীসারিয়া। সংরক্ষিত বনাঞ্চলের আশপাশে থাকা ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে যাতে বন্যপ্রাণী আক্রমণ না করে সেই লক্ষ্যে জলপাইগুড়ির 3টি বন বিভাগকে সতর্কতামূলক চিঠি দিল জলপাইগুড়ি জেলা নির্বাচনী দপ্তর। এই খবর জানিয়েছেন জলপাইগুড়ি জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। তিনি জানান, নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন যাতে কোনোভাবেই ভোট গ্রহণ কেন্দ্রের আশপাশে বন্যপ্রাণীরা যেতে না পারে বা বন্যপ্রাণীদের দ্বারা ভোট গ্রহণ কেন্দ্র আক্রান্ত না হয়, সেই জন্যই ইতিমধ্যেই বন দপ্তরকে চিঠি লিখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন কোনো প্রকার যাতে সমস্যা না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলেও জানিয়েছেন জেলা শাসক। আমাদের অনেক বুথসগুলো ফরেস্ট এলাকায় রয়েছে, আমরা ওদের থেকে ওদের অ্যালার্টনেসটা বেসিক্যালি রিপোর্টটা নিচ্ছি। আর সেকেন্ডলি ওদেরকে বলছি যা ওরা প্রিভেন্টিভ অ্যাক্টিভিটিস নেয় কি আমাদের কোনো বুথটা অ্যাটাক করা হয় না। আর সেকেন্ডলি অন দ্য পোল ডে আর অ্যাজ ওয়েল অ্যাজ P-ডে ওদের টিমটা কিন্তু রেডি থাকে in case of any kind of attack by the animals. ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির, মাল ব্লকের তারঘেরা চা বাগানের ঘটনা। ফের হাতির হানায় মৃত্যু ডুয়ার্সের বনাঞ্চলে। মাল ব্লকের তারঘেরা চা বাগান এলাকায় হাতির হানায় মৃত্যু হলো সুনীল শৈব্য নামে এক ব্যক্তির। গতকাল বাড়ির গৃহপালিত পশু চড়াতে মাঠে গিয়েছিলেন সুনীল শৈব্য। সেই সময় অতর্কিতে হাতির সামনে পড়ে যান তিনি। হাতি তাকে সুরে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার মৃতদেহ এদিন জলপাইগুড়ি জেলা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। এখানেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এফি নিউজ। সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে। রেড রিবন ক্লাবের উদ্যোগে এবং জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের NSS ইউনিটের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের সেমিনার হলে অনুষ্ঠিত হলো এইডস নিয়ে একটি সচেতনতা শিবির। যে সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন আনন্দচন্দ্র কলেজের অধ্যাপক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা। তাদেরকে এই রোগ সম্পর্কে সচেতন করেন রেড রিবন ক্লাবের সদস্যরা। সচেতনতা শিবির থেকে বিভিন্ন প্রশ্ন সম্পর্কে উত্তরও দেন উপস্থিত বক্তারা। এবারে স্পোর্টস নিউজ। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশনের সুপার 6-এর খেলায় মুখোমুখি হয় JYMA বনাম BPRC। BPRC-কে 113 রানে হারিয়ে জয়ী হয় JYMA। প্রথমে ব্যাট করে JYMA। তারা 40 ওভারে 9 উইকেট হারিয়ে 306 রান করে। JYM-এর হয়ে আজ অপরাজিত 100 রান করে কিরণ কুমার। তাকে সঙ্গ দেয় সুদীপ শর্মা, সেও 56 রান করে। BPRC-র হয়ে মিঠুন সরকার 36 রান দিয়ে 4টি উইকেট তুলে নিলেও 300 রান আটকাতে পারেনি। BPRC-র ব্যাট করতে নেমে 300 রানের বোঝা নিয়ে খেলা শুরু করলেও 193 রানে থেমে যেতে হয় BPRC-কে। তারা মোট 33 ওভারে সবকটি উইকেট হারিয়ে ম্যাচে পরাজিত হয়। BPRC-র হয়ে লড়াই করার চেষ্টা করে সুদীপ ধর ও সঞ্জয় পিঞ্চা। তারা 56 এবং 35 রান করলেও পরাজিত হতে হয় 113 রানে। JYM-এর হয়ে রোশন শর্মা 48 রানে 3টি উইকেট তুলে নেয়। এবারে ওয়েদার নিউজ। এদিন সকালে পরিষ্কার আকাশ দিয়ে দিনের শুরু। বেলা বাড়লে হালকা মেঘের দেখা মেলে। গরম অবশ্য সহ্য সীমা অতিক্রম করেনি এদিন। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের উপর একই রকম থাকার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 71% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 57%। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ 2 মিলিমিটার। শেষ করবার আগে হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য।
রাজগঞ্জের কুকুরজানে টহল শুরু করলো কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের সাথে কথা বলে ভয় কাটানোর চেষ্টা স্বয়ং জেলা শাসকের। সকলকে ভোট দিতেও আহ্বান। নির্বাচনী প্রচার জমে উঠেছে জলপাইগুড়িতে। সকালে রোড শো বিজয়চন্দ্র বর্মনের। বিভিন্ন প্রান্তে পথসভা বিজেপি ও বামেদের। নির্বাচনী প্রচারপত্রের প্রকাশ কংগ্রেসের। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ধাপগঞ্জে। গলায় ওড়না পেঁচানো মৃতদেহ উদ্ধার। পলাতক স্বামী। স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলা থানায়। ফের হাতির হানায় মৃত্যু ডুয়ার্সের তার ঘেরা চা বাগানে। গরু চড়াতে গিয়ে হাতির পায়ে পৃষ্ঠ হয়ে মৃত্যু পৌরের। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার ভিশন।